আহ আমি কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেলে আসতে চাইছিলাম না। হ্যাঁ, আমি যে ড্রাগন ছবিটা দেখতে আসছি, প্রডিউসার ডিরেক্টর আমার খুব রিকোয়েস্ট করলো, আমি আসলাম, দেখলাম, ভালো লাগছে ছবিটা। নিঃসন্দেহে ছবিটা ভালো লাগছে, যেটা ভালো সবসময় বলবোই। আচ্ছা, তোমরা তো জানো যে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে আমার ছবিটা চলতেছিল, বাট আমার ছবিটা যখন চলতেছিল তখন লেখা আছে স্টার সিনেপ্লেক্সের পোস্টার উপরে কামিং সুন, মানে আমার ছবি আসতেছে। সাংবাদিক হয়ে আমাকে প্রশ্ন করবো যে ইকবাল ভাই, আপনার ছবি রানিং চলতেছে, বলে আছে আপনার ছবি চলতেছে, ভালো চলতেছে, সেখানে কামিং সুন কেন? শত শত দর্শক তো ফিরে যাচ্ছে আপনার ছবি কামিং সুন দেখে। আমি ঈদের 3 দিন পর কিন্তু এটা যে দেখলাম, দেখার পরে আমি এখানে বসে হাসলাম যে আমি মনে হয় যে আমার সাথে মনে হয় এই জিনিসগুলাই হয়। যাই হোক, এর জন্য আমি আমার যে প্রোডাকশন ম্যানেজার, আমার যে সরি প্রোডাকশন, আমার যে বুকিং করে যে ম্যানেজার, তারে ফোন দিলাম, আমার ম্যানেজারে ফোন দিলাম যে এটা কি হইল। ওনারা মনে হয় এখানে কথাবার্তা বলছে। বলার পরে আমি রেবেকা ম্যাডামকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এই ঘটনা, আর আপনি আমার ছবিটা শুক্রবার চলবে না কেন? উনি ওনার মতো কথা বলবো, আমি আসতে করে ফোনটা রেখে দিলাম। আমার কথা আওয়াজ দেই, ডাক দেই, সবকিছু করি, ঈদে সিনেমা ঘর থেকে দর্শক বার করি, সেটা পজিটিভ হোক দর্শক হোক আর আমার নেগেটিভ দর্শক হোক, তাতে আমার কিচ্ছু আছে না। আমি সিনেমার জন্য করি, ইন্ডাস্ট্রির জন্য করি। সেদিন বসে আমি কিছু অন্যায়ের প্রতিবাদ করলাম, যে অন্যায়ের প্রতিবাদে আমার ছবি নেমে গেল। তা আমার ছবি একটা সিস্টেম সিনেমাতে নেমে গেলে আমার কিচ্ছু আসে যায় না, আর না আসলে যায় না। এটা স্পষ্ট ক্লিয়ার হলাম যে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে বিভিন্ন ভাবে সমস্যা করতে হবে, হেয়পূর্ণত হইতে হবে, ঠিক আছে? যেই কারণে আমার ছবি নেমে গেছে। আর আমি যদি ওইটা প্রতিবাদ না করতাম, তাহলে আমি যদি ওনাদের সাথে তাল মিলে চলতাম, তাহলে আজকে আমার ছবিটা নামতো না। তাহলে আজকে আজকে আমার ছবিটা নামতো না। এটা হলো আমার একদম ক্লিয়ার মেসেজ। আর কিছু আছে? ভাই, অনেকে বলছেন যে আপনার ছবি দর্শক দেখা যাচ্ছে না, তাদের ছবিতে অনেকে রিভিউ করে দর্শক, এটা নিয়ে আপনি আমি আগেও বলছি, আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা তো, কলকাতার ইন্ডাস্ট্রি আপনারা কতদিন খবর রাখেন যায় না। এই ব্যাংকটিস পুরো ছবিটার প্রডিউসার কিন্তু তারা। আমাদের বাংলাদেশের কিছু মানুষের কাঁধে বন্দুক রেখে কয়েক কোটি টাকা নিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে, কয়েক কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে চলে যাবে, আমাদেরকে সব ব্যবহার করে। এগুলো বলতে গেলেই আমরা ভালো না, খারাপ, অন্যের প্রতিবাদ করা যাবে না। এটা এটা কিন্তু স্পষ্ট আমাদের আমাদের পুলিশ সংগঠন আপনার বলছে যে এটা ব্যাংকটিস্টের ছবি। আমাদের রাষ্ট্রপতি আদনান সাহেব, রাষ্ট্রপতির ছেলে আদনান সাহেব বলছে, হ্যাঁ, আদনান সাহেব তো ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, এমবিআর মাত্র 20 লাখ টাকা দেখিয়ে এই ছবি সেন্সার করলো। সেন্সারে যে একই দেখলাম এই ছবির, আমি কিন্তু তুফান ছবি দেখছি, সেইখানে টোটাল ভাষা বা কলকাতার ভাষা। আমাদের মাতৃভাষা বাংলাদেশ, আমরা শিখলে বাংলাদেশের কথা শিখবো। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ থেকে টাকা চলে যাচ্ছে, আমরা সেন্সারে এইভাবে গলা কেটে কোন ছবিতে কি দেখছেন যে একটা সন্ত্রাসী কোন গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? এটা পৃথিবীর কোন নিয়মে আছে যে একজন সন্ত্রাসী পুরো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? আপনারা এই ছবিতে দেখবেন একটা গলাটা চুল ধরে নিয়ে গলা কেটে গলা ফালায় দেয়। আজও পর্যন্ত সেন্সারকে আমাদের এগুলো দিছে? আমরা এই ছবিতে 5 মিনিট দান নিছি, ওই ছবিতে 5 মিনিট দান নিছি, এই ছবিতে 5 মিনিট দান নিছি। দান নিয়ে আমরাও কিন্তু বাহাদুরি করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসি, বাংলার মাটিকে ভালোবাসি, সেই জন্য কিন্তু আমরা বাংলা ছবি বানাইছি। এইসব দুর্দাকে আমরা কিন্তু দেখি না। আমি এখনো ডেলি নেটফ্লিক্স দেখে ঘুমাই, ডেলি 2-1টা ছবি নেটফ্লিক্সে, বড় বড় যে ছবিগুলো সব ছবি দেখে ঘুমাই। ইচ্ছে বড় বড় দিন কিন্তু আমাদের মাথার ভিতর আছে, কিন্তু আমরা কিন্তু এটা যাই না, চিন্তা করি না, অশ্লীল জিনিসে যাই না। 300 কিন্তু আমরা মুসলমান। হ্যাঁ, একটা ছবির ভিতরে আমার অশ্লীল সিন থাকবে, অশ্লীল ড্রেস থাকবে, কোনোদিন আজ পর্যন্ত আমার ছবিতে এগুলো কেউ দেখে নাই। আমার মনে হয় এগুলো আমার ব্যর্থতা।
এই ব্যর্থতা সেইটাই আমার সেন্সর বোর্ডের কাছে প্রশ্ন আমার এটাই, এবং এই প্রশ্ন করাতে কিন্তু কালকে রিপোর্ট আরো সেন্সরে এই ধরনের সেন্সর কি কোনো আজ পর্যন্ত আমার মনে আছে ডেড বডির ছবি যখন আমি সেন্সর করা, তখন সেন্সর ভাইস চেয়ারম্যান আমাকে বলে যে আপনি এইভাবে ছুরিটা কেন মারলেন। হ্যাঁ, এই জন্য আমাকে কিন্তু 1 মাস ঘুরতে হয়েছে সেন্সারে, অথচ গলা কাইটা ফালাই দিল, সেই গলা নিয়ে একটা দূরে ফিক্কা মারলো, সেটা একদিনে সেন্সার হয়ে গেল। এইটা সেন্সারে কি আছে না আছে, সেন্সারে আমি চোখে দেখাই দিলাম, সেন্সার বোর্ডের মেম্বারদেরকে চোখে দেখাই দিলাম। এখন আমি একটা কথা বলি, আমি আর একলা কত বলবো, একলা বলে তো সালা আমি তো আবার নিজের গোষ্ঠী সুদ্ধা গাইল খাই। আজকে বলা ছেড়ে দেয়, কেউ আমার গাইল দিবে না, উচিত কথা বলে ছেড়ে দেয়, কেউ আমার গাইল দিবে না। আমি কিন্তু দর্শকদের সাথে বসে কিন্তু আমি তোমার ছবি দেখছি হলে, সিনেমা হলে, ঠিক আছে, এবং ওই দর্শকরা কিন্তু আমি দর্শকের তালিও মারছি, ইকবাল ভাইসের ছবি দেখতেছি, আমি তোমার কিন্তু হলে দেখছি। হ্যাঁ, সেখানে তো বক্তব্য ছিল না হলেও 300 বক্তব্য ছিল, তারা যুগের সঙ্গে তার তালিও মারছে। এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো বলে অ্যাকচুয়ালি আমার জীবনে দুটা জিনিস শিখি নাই। একটা হলো যে আমি কোন নায়িকাদের বেন্টিবেট নেওয়া শিখি নাই, আর কারো চামচামি করা শিখি নাই, ঠিক আছে। আমি আমার জীবনে কোনো নায়িকাদের বেন্টিবেট হাতে টাচ করি নাই, আর কোনো চামচামি আমি আমার জীবনে করি নাই, যে জন্য আমি খারাপ। ভাই আমার একটা প্রশ্ন, হ্যাঁ, পোড়ামন 1 করছে জাকির হোসেন রাজু, 2 পার্টটা করছে যে ডাইরেক্টর কথা বলছেন সে ডাইরেক্টর। 2 আমি এখনো চ্যালেঞ্জ করতে পারি যে 2তে এখনো পর্যন্ত পুঁজি পাইছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আজিজ সাহেব আমার সাথে টেবিলে বসতে বলেন, আজিজ সাহেবের সাথে আমার চ্যালেঞ্জ, সে পুঁজি পাইছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম আজিজ সাহেবের সাথে, ঠিক আছে, প্রডিউসারের সাথে চ্যালেঞ্জ আমার। সেকেন্ড দহনে তো আমার জানা মতে দহনের আজিজ সাহেবের লোকদেরই কথা অর্ধেক পাইছি আমার, ঠিক আছে। তারপরে অনন্ত জলিল সাহেব কপাল খুলে দিল, তার ছবি দেখার জন্য সে দর্শক বের করে নিয়ে আসলো, যেভাবে 100 কোটি বলে যেই কথা বলে দর্শক নিয়ে আসলো অনন্ত জলিল সাহেব, তার ফলে দেখছে ছবিটা দেখার পরে ওনার টিকিট না পেয়ে তখন এই কোরআন ছবিটা দেখছে। এটাও কিন্তু 4-5 বছর আগে ছবি রিলিজ করতে সাহস পায় নাই, ফাঁকা ময়দানে। হ্যাঁ, তখন কিন্তু অনন্ত জলিল সাহেবের সাথে এই ছবি আসছে, আসার পরে এই ছবিটা হিট হয়েছে, অবশ্যই হিট হয়েছে, যেটা বলবো হিট হয়েছে। তারপরের ছবি দামাল, সিয়ামের মতো আর্টিস্ট, শরীফুল্লাহের মতো আর্টিস্ট 2 দিনও চলে নাই, আপনারা সবাই জানেন, কেউ বলতে পারবো না কখন রিলিজ হচ্ছে কখন শেষ হয়েছে। হ্যাঁ, তারপরে এখন যেটা আসতেছেন আপনার সুরঙ্গের সাথে আপনি কেমন চলছে না চলছে আমি বলতে চাই না, কারণ আমি বাংলাদেশ ছিলাম, সুরঙ্গের ব্যাপারটা আমি যাই না, আমার নলেজে নাই, যেটা সত্য আমি সেটাই বলবো। এখন আসছেন তুফান নিয়ে, তুফান চলতেছে, আমি 3 দিনের কথা বলছি, 3-4 দিন তুফান চলবে, 5 দিন চলবে, এটাই সত্য কথা। কিন্তু এইখানে কার কোন আর্টিস্ট গুলো আছে, এই আর্টিস্ট গুলো তো ভাই, এই আর্টিস্ট গুলো তো চলবে। আপনি দেখেন আমাদেরও কিছু আর্টিস্টের ঝামেলা আছে। আমি যদি এখন সেলিম ভাইরে বলি বা বিশা মামারে বলি বা সালাদুল্লাহ বলি যে আমার একটা শট আপনি শুটিং আছে, একটা শট করবেন, করে দিবেন, জিন্দিগি তো করবে না, কারণ আমি 4 ডবল টাকা দিতে পারবো না তারে, আমি কলকাতায় তারা বিএপিতে বিমানে নিয়ে যেতে পারবো না, 5 স্টার হোটেল রাখতে পারবো না, আমার ছবি কেন করবে অ্যাকশনের জন্য? হ্যাঁ, কারণ টাকাই কথা বল, এই যে দেশে আর্টিস্ট দেখছি 1 শট করে একটা ব্রাশ মেরে ফেলায়, যাকে আসে বলতে পারেন আমি কালকে তাদেরকে শিডিউল দিব কিনা আমার দিকে অ্যাকশনের জন্য, জীবনও দিবে না, তারা টাকার কাছে বিক্রি হয়েছে সব আর্টিস্ট, তাদের কেরিয়ার বিক্রি করেছে এইসব আর্টিস্টদেরকে আমি নাম ধরে বললাম। হ্যাঁ, যদি আমরা যদি ডাকবো তখন আমরা যদি বলি আমার এই শট কেন বা এতটুক কেন এটুক কেন, ঠিক আছে, আর ইতিহাস বয়ে থাকে আমাদের সাথে, ঠিক আছে। তো এখন করলেন কেন 4 ডবল টাকা দিয়ে আপনার টাকার কথা আপনার শিল্পীকে আপনি বিক্রি করেছে, আমি মনে করি এটা তাদের জন্য কেরিয়ারের কতটুকু ফিউচার কিন্তু দর্শক দেখছে, এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে সারা বাংলাদেশের মাটিতে।
যারা প্রডিউসার ডিরেক্টরকে দেখবে তখন কিন্তু প্রডিউসার ডিরেক্টর বলতে পারবে যে ভাই আপনি তোমার কিন্তু একটা শট দিয়েছিলেন, তো আপনি কেন আমার ছবি করবেন না? এটা কিন্তু সারা জীবন উদাহরণ হয়ে থাকে। আমার আমার কথা হলো এইটা যে আমি যেসব জিনিস আমি শুনছি বা যেসব জিনিস আমি দেখছি এগুলো আমি বললে তো অনেক কিছু। যাক, ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, বছরের আগে যে অনেকে টাকা পেয়েছে অনেক এগুলো ভাই তোমাদের ইউটিউবের টাকা খেয়েছে। হ্যাঁ, তোমার ডাক দাও, তুমি তোমার বুঝাইতে করে ডাক দাও, আমার সামনে দাঁড়া করো, জিজ্ঞেস করো কোরআন শরীফ পাঠা দিয়ে বুঝাইতে যে কয় টাকা পাইছে। প্রমাণ তো আমি বলি আমি যখন মুজাহিদকে জিজ্ঞেস করছি তখন আমার সাথে দেলোয়ার জাহান জ্বলন্ত ছিল, আমার সাথে 2-3 সাংবাদিক ছিল। আমি যখন জিজ্ঞেস করলাম যে মুজাহিদ আগের দিন যে টাকা আনছিলি প্রথম অস্বীকার করছে আনে নাই, আমি কি সত্য কথা আনছিলি? আনে নাই। আমি ঠিক আছে, তুই কোরআন শরীফের কথা মুখে আনছে? ভাই আমি আনছি। এইটা আমি যাই না। খাম আনছে ও শুধু মুজাহিদের কথা একটা বলবো না, এবং 100 মুজাহিদের এখান থেকে খাম আনছে করতে আনছে, এটা তোমরা জেনে নাও। এটা আমি বললাম আনছে মুজাহিদের শিকার কথা, আর না আসলে আমার সামনে দিয়ে এসো, আমি কসম না জিজ্ঞেস করে থাকি আমি শিকার। ঠিক আছে, এগুলা সময় আসলে দেখা যাবে। আচ্ছা, আর কোনো কথা আছে? সিনেমা আমরা আওয়াজ দিয়ে 10 বার করি, আগামী দিনে হয়তো আসবো না, 10 বার করো, আওয়াজ দাও, চ্যালেঞ্জ করো, কম্পিটিশন করো, ঠিক আছে। এটা সেন্সর করে এইটা আমি তোমার বলি এই প্রশ্নগুলো আমাকে না করে তুমি সেন্সর বোর্ডের সদস্যকে করো, সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে করো, সেন্সর বোর্ডের সচিব সাহেবকে করো, আমাকে করো না। থ্যাংক ইউ।